পূজ্য সাধক শ্রী নবব্রত ব্রহ্মচারী, উনি এসছেন নবদ্বীপ থেকে। আমরা মহারাজকে বলবো আপনি ঠাকুরকে একটু অর্ঘ দিয়ে দিতে, তারপর আমরা মহারাজকে বরণ করার জন্য মানিকবাবুকে ডেকে নেবো। আমাদের সঙ্গে প্রেসিডেন্ট মানিকবাবু মহারাজকে বরণ করে নেবেন। মহারাজকে ব্রহ্মচারী মহারাজকে বরণ করে দিচ্ছেন আমাদের সঙ্গে প্রেসিডেন্ট মানিক মুখার্জি মহাশয়। চরাচরম তৎপদম দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়োমুদীরয়ে। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रिया प्रणमामि मुहुर्मुहुः। উপস্থিত সকল সুধী ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েদের শ্রী চরণে শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করছি। আচার্য পিতা শ্রীমন নবব্রত ব্রহ্মচারী মহারাজের শ্রী চরণে প্রণাম। সর্বোপরি ঠাকুর মা তাদের চরণে প্রণাম। এই ঠাকুরের উৎসবে আসতে পেরে ভালো লাগছে। বাবার সাথে বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন ধর্মীয় সংস্থায় যাই, সেখানে ভাগবত কথা, গীতার কথা শ্রবণের সৌভাগ্য প্রাপ্ত হয়েছি। তাই তারই আশীর্বাদে দু চার কথা বলবার প্রয়াস করছি। আমরা যে জীবন পেয়েছি সেটি অমূল্য সম্পদ। ঠাকুর বহু সাধারণ কথার মাধ্যমে আমাদের বিবেককে জাগরণ করবার প্রচেষ্টা করেছে। একটা অদ্ভুত ঘটনা হলো, স্বামীজি যে বুকে আকাঙ্ক্ষা নিয়ে ঠাকুরের কাছে গিয়েছিলেন মাকে জীবন্ত দেখবার জন্য, ঠাকুর স্বামীজিকে আশ্বস্ত করেছিলেন, তুই দেখতে পারবি আমি যেমন দেখছি। কিন্তু সকল মানুষের জন্য ঠাকুর কি রেখে গেলেন? সেই ভবতারিণী মাকে দেখবার দৃষ্টি কি আমাদের সকলের আছে? ভবতারিণী মাকে অনুভব করবার
সৌভাগ্য এবং দৃষ্টি, সেই হৃদয় আমাদের সকলের কেন হলো না, এইটি কিন্তু ঠাকুরের হৃদয়ের একটি কান্না ছিল, যেটি আমরা বুঝতে পারতাম না। যখন তিনি রোগগ্রস্ত হয়ে পড়েছেন, গলায় ভীষণ জ্বালা যন্ত্রণা, তিনি কষ্ট পাচ্ছেন। আমার মনে হয় অধিক তিনি কষ্ট পাচ্ছিলেন মানুষের দুরবস্থা দেখে। কারণ তিনি তো শরীর রাখবেন, তবু তো মানুষের হৃদয়ে সেই চেতনা শক্তি জাগ্রত করে যেতে পারলেন না, যে বোধের দ্বারা ওই ভবতারিণী মাকে অনুভব করা যায়। চাক্ষুষ আমাদের মনুষ্য দৃষ্টিতে দেখলে কি তাকে দেখা যাবে? তিনি বললেই কি তাকে দেখা যাবে? কেন তারা দেখতে পারবে না? যেমন মা শারদার গান শুনলাম, মা শারদাও একবার তিনি রথযাত্রায় গিয়েছিলেন, সেখানে দেখে কত মানুষের ভিড় দেখে মার হৃদয়ে একটি আনন্দ অনুভব হয়েছিল। কারণ মা জানতেন যে রথে পাবনম দৃষ্টা পুনর্জন্ম নদীতে, যে রথ যিনি যে দর্শন করেন, রথে জগন্নাথকে যিনি দর্শন করেন, তার আর পুনর্জন্ম হয় না। তাই মা আনন্দ পেয়েছিলেন, কিন্তু সঙ্গে সঙ্গে আবার ব্যথিত হয়েছিলেন। কারণ সকলে এটি ঘটবে না, কারণ সকলে সেই অবস্থা প্রাপ্ত হয়নি, সকলে সেই স্তরে, সকলের সেই দৃষ্টি প্রাপ্ত হয়নি। তাই যেন ঠাকুর সেই 1 জানুয়ারিতে তিনি যেন নেমে এসেছিলেন দোতলা থেকে একতলায় তার গৃহী ভক্তদের উদ্দেশ্যে। যেখানে সন্ন্যাসী ভক্তরা উপস্থিত ছিলেন না, ঠাকুর জানতেন ওদের মধ্যে যে প্রেরণা শক্তি জাগরিত হয়ে গেছে, ওদের মধ্যে যে শক্তি উদ্ভাসিত হয়েছে, ওরা হয়তো অনুভব করবে, কিন্তু এরা কি করবে? তাই হয়তো ঠাকুর 1 জানুয়ারি দিন তিনি উদাত্ত কণ্ঠে গিরিশ ঘোষ যারা সকলে ছিলেন তাদের সামনে তিনি বলতে বাধ্য হয়েছিলেন যে তোদের চৈতন্য হোক। তিনি সাংসারিক বস্তু, আমরা তাকে বলেনি কল্পতরু, কল্পতরু উৎসব মানি, কিন্তু মনুষ্য জন্ম যে ঈশ্বর প্রাপ্তির জন্য হয়েছে, ঠাকুর যেটি মানতে বলছে, যদি ঈশ্বরকেই না পেলে তাহলে তো মনুষ্য জন্ম বৃথা হয়ে যাবে। তাই তাকে কল্পতরু বলা হয়। যে পার্থিব তরু বহু কিছু দিতে পারলেও আমাদের সেই অপার্থিব ঈশ্বর তত্ত্ব, অপার্থিব অনুভূতি দিতে পারে না, ঠাকুর সেই কল্পবৃক্ষ হয়ে আমাদের যেন সেই অনুভূতি হোক, সেই কামনাই করে দিয়েছিলেন। আমাদের দুটি মেরু, অন্তর্মুখী এবং বহির্মুখী, সেই অন্তর্মুখী মেরু দিয়ে আমরা তাকে অনুভব করতে পারি। আমাদের জীবনে যখন বিচার জাগরিত হয়, যখন কে আমি, এই বিচার থেকে আমাদের মধ্যে কি আসে, বিচার বিবেচনা থেকে আমাদের মধ্যে বিশ্বাস জাগরিত হয়, বিশ্বাস থেকে আমাদের মধ্যে ভক্তি জাগরিত হয়, ভক্তি থেকে আমাদের মধ্যে প্রেম জাগরিত হয়, আর প্রেম জাগরিত হলে মা ভবতারিণী ব্রহ্মশক্তি আমাদের অন্তর থেকে উদ্ভাসিত হয়, তিনি জাগরিত হয়ে ওঠেন। এই হচ্ছে মনুষ্য জীবনের সফলতা, এই হচ্ছে মনুষ্য জীবনের প্রাপ্তি। এইটি ঠাকুর চেয়ে গেছেন, এইটি মা সকলের জন্য কামনা করেছেন। আমরা যেন ঠাকুরের চরণ প্রান্তে বসে আমাদের হৃদয় যেন সেই স্তরে পৌঁছে যায়, আমাদের হৃদয় যেন উন্মুক্ত হয়ে যায়, আমাদের অন্তরে সেই ব্রহ্মশক্তিকে অনুভব করে যেন আমরা ঠাকুরের কথা শ্রবণ করতে পারি। তাহলেই তার অমৃতত্ব, তার আনন্দ আমরা আরো বেশি অনুভব করতে পারব। তাই আর বিস্তারিত করব না, আপনারা আচার্য পিতার কণ্ঠ থেকে ঠাকুরের প্রেমময় বাণী অনুভব করুন। শ্রী শ্রী ঠাকুরের কাছে চরণে কামনা, তিনি যে সকলকে আশীর্বাদ করেছেন চৈতন্য হোক, তা যেন আমাদের হৃদয়ে প্রকটিত হয়, তার আশীর্বাদে যেন আমাদের চৈতন্য জাগরিত হয়। সকলের শ্রীচরণে শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করছি।
ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते हरिः ओम तत्सत् हरिः ओम तत्सत् हरिः ओम तत्सत्। दण्डातीतं त्रिगुणरहितं तत्तमसादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वधी साक्षीभूतम् भावातीतं विगुणरहितं सद्गुरुं नमामि। ॐ गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखण्डो रक्तं येन चराचरम् तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मो स्वरूपिणे अवतार वरिष्ठान् श्रीरामकृष्णाय जननीं शारदां देवीं रामकृष्ण
गुरुं पादपद्मे त्रयोस्त्वा प्रणमामि या कुन्दिन्दुतुषारहारधवला या शुभ्रवस्त्रावृता या वीणावरदण्डवन्दितकरा या श्वेतकर्मासना या ब्रह्माच्युतशङ्करप्रभृतिभिः देवैः सदा वन्दिता सा मां पातु सरस्वती भगवती निःशेषजगता। ॐ सर्वमङ्गलमङ्गले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधा कान्त नमस्ते। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै मा विद्विषावहै मा विद्विषावहै। ॐ शान्ति 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 हरि ओम तत्सत्। শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির চরণে আমাদের সকলের একত্রিত প্রণাম নিবেদন করছি এবং ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী যারা এসেছেন এখানে সকলকে আমার শ্রদ্ধা নিবেদন করে আজকের এই ঠাকুরের উৎসবের দিনে আমরা কিছু ভাগবতী কথা ঠাকুরের কথা বলার চেষ্টা করব এবং শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে আমরা প্রণাম জানাই, যিনি আমাদের মধ্যে মৃত্যু ভয়কে যিনি দূর করে দিয়েছেন এবং শ্রীমদ্ ভগবত গীতা যেটি অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ শ্রবণ করিয়েছিলেন রণক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে, তার সেই যে বাণী ভাগবতের বাণী আমাদের মৃত্যু ভয় দূর করে দেয়। আমরা জন্মেছি, একদিন মৃত্যু আছে, কিন্তু আমাদের শাস্ত্র বলছেন যে না, তোমার মৃত্যুটা হচ্ছে দেহে, আত্মার কিন্তু মৃত্যু নেই। আত্মা চিরকালীন, অতীতেও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবেন।
তার কোনো পরিবর্তন নেই, তার কোনো পরিবর্তন নেই, তার কোনো বিকার। সেই জন্যই আমাদের ভাগবতের মধ্যে দেখা যায় পরীক্ষিত মহারাজ, শুকদেব গোস্বামী তিনি ভাগবত বর্ণনা করেছিলেন কখন না, পরীক্ষিত মহারাজের মাত্র তখন সপ্তম দিবস, তার পরমায় সম্পদ। কি করবেন অভিশাপ প্রাপ্ত হয়ে তিনি সকলকে জিজ্ঞাসা করতে লাগলেন যে মুমূর্ষুর পক্ষে উত্তম কোন কার্য আছে কিনা। বলছেন যে মুমূর্ষুর পক্ষে, মুমূর্ষু মানে এখনই তার মৃত্যু হবে। আমরা বলি না মুমূর্ষু রোগী, শ্বাস নিচ্ছে, কখন যে প্রাণবায়ুটা চলে যায় কোনো বিশ্বাস নেই। আমাদের হচ্ছে তাই, আমরা যতই বিভিন্ন স্থানে আমরা যাই বা বিভিন্ন জায়গায় আমরা ঘুরে বেড়াই, কিন্তু আমাদের যে কবে সেই দিন আসবে আমরা সেটি ভয়েতে অস্থির হয়ে থাকি। আর মৃত্যু ভয় হচ্ছে সব থেকে বেশি। কিন্তু ভাগবত একটি অপূর্ব কথা শোনালেন, মৃত্যু মানে কি? মৃত্যুর অত্যন্ত বিস্মৃতি। তোমার যে স্মৃতি ধ্বংস হয়ে গেছে, তুমি যে তুমি কে জানতে পারছো না। সিন্নান্ত বিশ্বে অমৃতস্য পুত্রঃ আয়ে ধামানি দিব্যানি তস্তু বেদাহমেতং পুরুষং মহন্তং আদিত্যবর্ণস্তমসো পরস্তাৎ তমেব বিদিত্বা মৃত্যুমেতি ন অন্যপন্থা বিদ্যতে আয়না। এটি তো উপনিষদ বললেন, আর ভাগবতে বললেন যে মৃত্যুর অত্যন্ত বিস্মৃতি। তোমার নিজের জ্ঞান থেকে যে ঠাকুরের কথা গোপাল হরি বলছিল, বা তার আগে যে অপূর্ব সুন্দর সঙ্গীত আমরা শ্রবণ করছিলাম, মাতৃসঙ্গীত, ঠাকুরের সঙ্গীত, এবং গোপাল ভাই যে কথাটা বলছিল সেটা হচ্ছে কি না, চৈতন্য ঠাকুরের কথা। এই চৈতন্য যদি হয় তখন আর কোনো ভয়ই থাকে না। চৈতন্যটা মানে সুপার সেন্স, যেটাকে বলা হয়। সেন্স তো সবার আছে। একটা আলপিন ফুটে গেলে পরে আমরা চিৎকার করে উঠি, পায়ের তলে একটা ফুটেছে, ওরে বাবা, এটা আমাদের দেহের একটা অনুভূতি, এটা থাকবে। কিন্তু তার থেকেও বেশি হচ্ছে কি, যে দেহের অনুভূতিটা হচ্ছে চেতনা বা সেন্স। আমরা বলি এই লোকটা সেন্সলেস, অজ্ঞান হয়ে গেছে। কিন্তু আর একটা যে চেতনা আছে সেটা হচ্ছে আত্মচেতনা, সেটাকে ঠাকুর বলছেন চৈতন্য শব্দ। এবং চৈতন্য হোক, যখনই চৈতন্য হবে তখনই তোমার আর কোনো কিছু বাহ্য জ্ঞান থাকবে না। সেই মাতৃসঙ্গীতে বলেছে আমার চেতনা চৈতন্য করে, আর চেতনাটাকে চৈতন্য করে দাও। আমরা তো ঠাকুরের কাছে যাই, এখনো সেই কল্পতরু উৎসবে লাইন দিয়ে সবাই যান ঠাকুরকে প্রণাম করতে, তার কাছে নানান রকম প্রার্থনা থাকে।
আমার এটা করে দাও, সেটা করে দাও, আমার এই প্রমোশনটা পাইয়ে দাও, আমার ছেলের পরীক্ষার রেজাল্টটা যেন ভালো হয়। কিন্তু ঠাকুরকে এগুলি দিয়েছিলেন না। ঠাকুর সেই কাশীপুর উদ্যান বাটিতে এই ঘটনাটি হয়, আপনারা সবাই জানেন। সেদিনে তার শরীরটা একটু সুস্থ মনে হচ্ছে। তারা সুস্থই থাকেন। তিনি হঠাৎ 1 জানুয়ারি 1 তারিখটা ঠান্ডার দিন, সেদিন সন্ন্যাসী যারা শিষ্য তারা কিন্তু ওই কাপড় টাপড় বিছানাপত্র সব রোদে দিচ্ছে, আর কয়েকজন গুটি করে গৃহী ভক্ত, যেমন গিরিশ ঘোষ তার মধ্যে প্রধান, যিনি গান লিখেছিলেন চৈতন্য লীলাতে, মায়া ঘরে কত ওগো মায়া ঘরে কত রবে অচেতন আর ঘুমায় নামো, আর ঘুমায় নামো। কে তুমি, কি হেতু আপনারে ভুলে গেলে, তুমি কি হেতু আপনারে ভুলে গেলে, চাহরে নয়ন ওগো চাহরে নয়ন তেজ কুশপ আর ঘুমায় নামো, আর ঘুমায় নামো। রয়েছ অনিত্য ধ্যানে। আমরা এই যে গানটি যখন চৈতন্য লীলা ঠাকুর দেখতে গিয়েছি এবং দেখার সময়তে তার উচ্ছ্বসিত একটা ভাবে দেখা যাচ্ছে। তিনি বলছে, ওরে এই যে আসল নকল সব এক হয়ে গেল। অদ্ভুত তার মনের সেই ভাবনা। সেই চৈতন্য লীলাতে অভিনয় করছিলেন বিনোদিনী দাসী। সেই বিনোদিনী দাসীর অভিনয় দেখে ঠাকুর তিনি তো জানেন না যে বিনোদিনী দাসী না চৈতন্য দেব, তার কাছে তো দুই এক হয়ে গেছে। তার তো তখন সেই কে অভিনয় করছে আর কে অরিজিনাল সেই জিনিসটা দেখাচ্ছে তিনি তো জানেন না।
রয়েছ অনিত্য ধ্যানে। এই যে রয়েছ অনিত্য ধ্যানে, তুমি অনিত্য নিয়ে পড়ে যাচ্ছ, যেটা কাল থাকবে না। আজ যেটা আছে কালকে সেটা পরিবর্তিত হয়েছে। এই যে তাকে ঠাকুর, এই মেয়েটি চৈতন্য চরিত্রটি অভিনয় করেছে। ঠাকুর সেখানেও কিছু বললেন না, মাথায় হাত দিয়ে বললেন চৈতন্য। তা ঐতিহাসিক চৈতন্য মানে তোমার মনুষ্যত্বের জাগরণ, মনুষ্যত্ব জাগরণ। রয়েছ অনিত্য ধ্যানে, নিত্যানন্দ রয়েছ অনিত্য ধ্যানে, নিত্যানন্দ তমোত্যাজি হরি হেরো, তমোত্যাজি হরি হেরো। এই যে তমোত্যাজি হরি হেরো, এই চৈতন্য। তুমি অন্ধকার অজ্ঞানতাকে দূরীভূত করে তোমার সেই তমোত্যাজি হরি হেরো, হরিকে দেখো, হরিকে দেখো। তাকে দেখা যে কেবলই, ঠাকুর বলেছিলেন স্বামীজিকে, হ্যাঁ রে, আমি যেমন মাকে দেখি, তোকে যেমন দেখছি, তোর সঙ্গে যেমন কথা বলছি, তার সঙ্গে আমি তেমন কথা। এই যে একটা অপূর্ব জনমুখী। কিন্তু তিনি পরবর্তীকালে নরেন্দ্রনাথকে এমনই কৃপা করলেন, বিবেকানন্দকে, যে তিনি সর্বত্রই মাকে দর্শন, সর্বত্র যে পরমাত্মা মানতা। এই যে অন্ধকারটাকে দূর করে, চেতনা আনো, চৈতন্য প্রাণে বসাও। সর্বত্রই তুমি তাকেই দর্শন করবে, একটা প্রাণ সত্তাকে দর্শন। কবি রবীন্দ্রনাথ যেমন তার গানে বলছে, কবি রবীন্দ্রনাথের গান ঠাকুরও শুনেছি। স্বামীজি ব্রাহ্ম সমাজে তখন যেতেন, তিনি ঠাকুরকে কয়েকটি রবীন্দ্রসঙ্গীত গান থেকে শুনিয়েছিলেন। তার মধ্যে একটি হচ্ছে মহারাজ সাজি হৃদয়। এটা অপূর্ব গান। এটা আমরা মিলিয়ে দিই এরকম যে যখন ধ্রুবের কথা যদি আমরা পড়ি, ওই যদি পঠন পাঠন করি ভাগবতের মধ্যে যে ধ্রুবের কথা রয়েছে, ধ্রুব 5 বছরের বালক, উত্তানপাদের পুত্র। উত্তানপাদ হচ্ছে মনুষ্য সন্তান। তার 2 রানী, একটি সুনীতি, একটি সুরুচি। একদিন উত্তানপাদের গৃহে, উত্তানপাদের রাজগৃহে যখন ধ্রুব গেছে 5 বছরের বালক, সে তখন দেখছে তার সুরুচি মানে তার বিমাতার সন্তান উত্তম, তাকে নিয়ে কোলে করে তার পিতা বসে আছে। সেও ছুটতে ছুটতে যাচ্ছে পিতার কাছে, আমি একটু
পিতার কাছে বসবো, আমি তার ভালোবাসা প্রাপ্ত হব। যখনই যাচ্ছে তখনই বিমাতা সুরুচি তাকে বাধা দিয়ে বললেন, ধ্রুব, ওই আসনে ওই পিতার কাছে যেতে গেলে তোমার কয়েকটি শর্ত রয়েছে। কি শর্ত? না, প্রথমে তোমার শ্রী হরির ভজনা করতে হবে। খুব সুন্দর কথা। প্রথমে শ্রী হরির ভজনা করবে, তারপরে এই দেহটাকে ত্যাগ করতে হবে। আর তৃতীয় কন্ডিশন হলো, আমার গর্ভে তোমার জন্ম, তবে তুমি পাবে। সেই কথা শুনে ধ্রুব চোখের জল ফেলতে ফেলতে সে চলে এসেছিল তার মায়ের কাছে, সুনীতির কাছে। সুনীতি আরে হচ্ছে সুরুচি, সুন্দর নীতি যেটা, সেখানে ধ্রুব মানে প্রতিষ্ঠ স্থান। আর সুরুচি মানে বহির্জগতের যে বস্তু আমরা দেখি, দেখে প্রলুব্ধ হই, সেটা হচ্ছে সুরুচি, সুনীতি। তা তিনি তখন সেই সুরুচির কথা শুনে তার মায়ের কাছে ধ্রুব যখন গেল, মা বলছে, তুমি কাঁদছো কেন? চোখে জল কেন? যে মা, আমি পিতার কাছে গিয়েছিলাম তার সিংহাসনে বসবার জন্য, কিন্তু আমার বিমাতা পিতার কাছে যেতে দিলেন না। কি বললেন? বললেন যে ওই সিংহাসনে পিতার কোলে বসতে গেলে পরে আগেই তোমার প্রথম হরি সাধনা করতে, দেহ ত্যাগ করতে এবং আমার গর্ভে জন্ম করতে। তিনটে কন্ডিশন যদি মানো, তাহলে তার মা সুনীতি বলছেন, বাবা তুমি এক কাজ করো, তুমি তোমার পিতার কোলে কেন বসবে? তুমি বিশ্ব পিতার কোলে বসবার চেষ্টা করো। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রবিণং তমেব সর্বং মম দেব। তিনি বিশ্বপিতা, তার কোল যদি প্রাপ্ত হও, তোমার এই পিতার কোল পাওয়ার কোনো ইচ্ছাই হবে না। যাও, তপস্যা করো, ইচ্ছা সাধন করো। ধ্রুব মনে গিয়েছিলেন, আমি জানি, আপনারাও জানেন, সেখানে 6 মাস সাধনা করছে। প্রথম মাসে ফল জল এ সমস্ত খাওয়া, তারপরের মাসে সেটাও ছেড়ে দিয়ে কেবল পাতা, আর তারপরের মাসে সেটাকেও ছেড়ে দিয়ে শুকনো পাতা। যেমন মা যেমন তপস্যা করেছিলেন দুর্গা, তার নাম হয়ে গেল অপর্ণা। কেন অপর্ণা নাম হলো না? তিনি শুষ্ক পাতা খাওয়াটাও ছেড়ে দিলেন। অপর্ণা, অপর্ণা। এই যে যখনই হলো, আর শেষের মাস শ্বাস নেওয়াটাও বন্ধ। ওই যে পুরব, কুম্ভক, রেচক, আমাদের যে তিনটে যে যোগ সাধনার যে একটা ধারা রয়েছে, পুরব মানে শ্বাসটাকে টেনে নেওয়া, আর কুম্ভক মানে অনেকক্ষণ শরীরের মধ্যে রাখা, তারপর হচ্ছে রেচক, সেটাকে আবার বার করে দেওয়া। তা কিন্তু ধ্রুব কি করলো না, ধ্রুব ওই কুম্ভকের দ্বারা অনেক মানে শ্বাস নিয়ে সেটা বহুদিন তার মধ্যে
আর শ্বাস গ্রহণ করছে না। সমস্ত দেবতারা পর্যন্ত আক্রান্ত হয়ে গেছে, সবার শ্বাসকষ্ট হচ্ছে। তারা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, প্রভু আপনি দর্শন দিন, নাহলে কোনো প্রাণী বাঁচবে না। তখন কি হলো না, ধ্রুব তার সামনে এসে ভগবান যখন দেখা দিচ্ছে, দেখা দেওয়া মানে তিনি সেখানে ছিলেন, এখনো আছেন, পরেও থাকবেন, কিন্তু ওই কৃপা দৃষ্টিটা দিচ্ছে, দেখো। তখনই কি হলো, ধ্রুব তো তপস্যা করছে, সেখানে ভগবান শঙ্খ স্পর্শ করিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনলেন। তখন ধ্রুব দেখছেন অপূর্ব দিব্য সুন্দর সহস্র সহস্র সূর্যের প্রকাশ। অবশ্য আমরা এই যেখানে যে লাইটটা জ্বলছে, এটা যদি 5000 পাওয়ারের বাল্ব হয়, আমরা কিন্তু দেখতে পাবো না, সঙ্গে সঙ্গে অন্ধকার হয়ে যাচ্ছে। কেন আমাদের যে চোখে রেটিনা যেটা, সেটা এতটা শক্তিশালী হয়, অনেকক্ষণ পরে হয়তো তখন অন্ধকার, তাহলে বেশি আলোকেও কিন্তু দেখা যায়, আর অন্ধকারও দেখা যায়। এই আমাদের যে কতগুলো শরীরের যে ব্যাপার রয়েছে, তখন সেখানে ধ্রুব দর্শন করছে, সেইখানে যেন এই গানটি খুব আমার ইচ্ছা করে, খুব ভালো লাগে। মহারাজ একে সাজে এলে হৃদয় পুরমা, মহারাজ একে সাজে এলে দিদি নন্দি, মহারাজ একে সাজে এলে হৃদয় পুরমা, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে, মহারাজ একে সাজে এলে হৃদয় পুরমাজে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে, মহারাজ একে সাজে এলে হৃদয় পুরমাজে। সাবধান, দীনা দিদি দীনা সাবধান। গর্ব সব টুটিয়া মুরুচি পড়ে লুটিয়া, গর্ব সব টুটিয়া মুরুচি পড়ে লুটিয়া, সকল মনোদেহ বীণা সমবাজে, মহারাজ একে সাজে এলে হৃদয় পুরমাজে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে, মহারাজ একে সাজে এলে হৃদয় পুরমাজে। পুলক বেদনা বইছে মধুবাণী,
বেদনা বইছে মধুবায়, কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে, কে পুলক বেদনা বইছে মধুবায়, কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে। পলক নাহি নয়নে, ফেরি না কিছু ভুবনে, পলক নাহি নয়নে, ফেরি না কিছু ভুবনে, নিরখে শুধু অন্তরে সুন্দর বিরাজ মহারাজ একই সায়, এলে হৃদয় পুরমা, চরণ তলে কোটি শোষে সূর্য মরে লাজ মহারাজ একই সায়, এলে হৃদয় পুরমা। একে পুলক বেদনা বহিছে মধুবায়ে, কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে, পলক নাহি নয়নে, অপলক নেত্র, কথা বলছে না, পলক নাহি নয়নে, ফেরি না কিছু ভুবনে, পলক নাহি নয়নে, ফেরি না কিছু ভুবনে, নিরখে শুধু অন্তরে সুন্দর বিরাজ মহারাজ একই সাজে, এলে হৃদয় পুরমা, চরণ তলে কোটি শোষে সূর্য মরে লাজ মহারাজ একই সাজে, এলে হৃদয় পুরমা। গীতাতে যেমন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, না তদ ভাসতে সূর্য না শশাঙ্ক না পাবক, যদ্গত্তান নিবর্তন্তে তদ্ধাম পরমঃ। না তদ ভাসতে, তোমার ধামটা কেমন? না আমার যে ধাম সেটা, আমার যেখানে জায়গা, আমি তো সর্বত্রই থাকি। আমার বিশেষ যদি সেই ধামে তুমি যেতে চাও, সেটা কিন্তু চন্দ্রের আলোতেও প্রকাশিত নয়, সূর্যের আলোতেও প্রকাশিত। তাহলে সে ধামটা কেমন? না যদ্গত্তান নিবর্তন্তে তদ্ধাম পরমঃ, যেখান থেকে আর আসতে হয় না, আসা যাওয়া সব বন্ধ। অনেকে বলেন আশীর্বাদ, আমাকে আশীর্বাদ। আমাদের দেবানন্দ সরস্বতী দিচ্ছিলেন মা মঙ্গলেশ্বর, শ্যামলার পর তার কাছে যদি কেউ বলতে, মহারাজ যে আশীর্বাদ, আশীর্বাদ কি জানো? আসা যাওয়া, এটাই হচ্ছে আশীর্বাদ, আসা যাওয়া আশীর্বাদ। এই জন্যে আর আসতে হবে না, যেতেও হবে না। তবে হ্যাঁ, যোগী পুরুষ যারা, তারা জগতের কল্যাণের জন্য বারবার আসেন, তাতে তাদের কোনো কষ্ট হয় না। ঠাকুরের কাছে স্বামীজি মুক্তি প্রার্থনা করেছেন, আমরা আসতে যেতে হবে না,
ঠাকুর কিন্তু তাকে ভৎসনা করলেন, এ কি, তুই একটা বট বৃক্ষ হবি, কত মানুষ কত প্রাণী তোর ছায়াতে বিশ্রাম নেবে, তুই মুক্ত হয়ে যাবি, সে কি? ঠাকুরের এরকম কথা আছে। আবার কোন কোন জায়গায় ঠাকুর বলেছেন, এক এক ভাবে এক এক কথা ঠাকুর বলেছেন। স্বামীজি তাকে বলছেন, আমি জগতের দুঃখ দেখবেন, তখনই ঠাকুর তাকে নিয়ে এসে মুক্তি আকাশের নিচে দাঁড়ায়, বলে কি দেখছিস? অসংখ্য তারা, অসংখ্য নক্ষত্র, বলে এই যে এত এত যে তারা দেখছিস, এত এত ব্রহ্মাণ্ড, তুই কি সকলের দুঃখ দূর করতে পারবি? তুই কি পারবি? বল। স্বামীজি মুখটা অবনত করলেন, সম্ভব না, তোমার কৃপা ছাড়া সম্ভব নয়। তুমি সদা হৃদে বিরাজ, দুঃখ জ্বালা সেই পাশরে, সব দুঃখ জ্বালা সেই পাশরে, সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে, সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে, তুমি সদা যার হৃদে বিরাজ, দুঃখ জ্বালা সেই পাশরে, সব দুঃখ জ্বালা সেই পাশরে, সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকার। তোমারি জ্ঞানে তোমারি ধ্যানে, তোমারি জ্ঞানে তোমারি ধ্যানে, তব নামে কত মাধুরী, তোমারি জ্ঞানে তোমারি ধ্যানে, তব নামে কত মাধুরী, যেই ভগত সেই জানে, যেই ভগত সেই জানে, তুমি জানাও যারে সেই জানে, ওগো তুমি জানাও যারে সেই জানে, সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকার, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকার। ঠাকুরের অসংখ্যতার বাণী, অসংখ্যতার ভাব, অসংখ্যতার লীলা, মানুষই লীলা, কিন্তু এত সুন্দরভাবে আমাদের মতন এই বর্তমান যুগে ঠাকুর মা স্বামীজির যে কথা, সেটি হৃদয়ের মধ্যে যদি গ্রথিত হয়ে যায়, যতই দুঃখ হোক, যতই হাহাকার কষ্ট, কিন্তু
সমস্ত দেহ বুদ্ধি গুলিয়ে দেয়। ঠাকুরের যে অত বড় একটা রূপ, অনেকে ভক্ত বলেন তিনি গিরিশ ঘোষের থেকে নিয়েছিলেন, কিন্তু তাতে তিনি কিন্তু কাতর হতেন না। স্বামীজি তার সেই রক্ত বেরিয়ে আসছে যেগুলো মুখে, তিনি সেগুলোর মধ্যে একটা অবরু অবরু চন্দন শ্রদ্ধা। শ্রদ্ধা মানে কি? শ্রদ্ধাটা হচ্ছে দৃঢ়তর ভাবে তার প্রতি নিষ্ঠা, শ্রদ্ধা। আর এই শ্রদ্ধা যদি একবার আসে, আমরা বলি না আপনাকে খুব শ্রদ্ধা করে, এটা শ্রদ্ধা নয়। শ্রদ্ধা হচ্ছে কখন তাকে ছাড়া আর কিছু জানি না, তিনি সব কিছু হয়েছে, আমি কারোর কথা শুনব না। তাই জন্যে ঠাকুর বহু গান গাইতেন, তিনি অপূর্ব সুকণ্ঠ। আমরা দাদা তো জানেন, আমার নতুন করে বলবার তো কিছু নেই। যারা ঠাকুরের অনুধ্যান করেন, তার গান, তার যে কণ্ঠস্বর, তিনি কিন্তু আপনারা সবাই সেটা জানেন। তিনি মাঝে মাঝে গান গেয়ে, সাধারণ গান গেয়ে, সাধারণ কথা বলে, যে কথাগুলো একেবারে গ্রাম্য কথা। যেমন একটা কথা যদি খুব অশ্লীল লাগবে আমাদের কাছে, কিন্তু ঠাকুরের কথা কিরকম কথা। মাকে ছেলে বলছে, মা আমার যখন হাগা পাবে আমাকে ডেকে দিও। আর মা বলছে, বাবা হাগা পেলে আমাকে ডাকতে হবে না, হাগাই তোমাকে এই যে এখন তোমার হাগা বলতে লজ্জা পায়, আমার অথচ আমাদের ভাষা ঠাকুর বলছে, আমরা লজ্জা পাচ্ছি, ও ঠাকুরকে ডাকছে, ঠাকুরই মালা পড়াচ্ছে, ঠাকুরের স্তব করছে। তা আমাদের যে ভাষা, ঠাকুর গ্রাম্য ভাষা। সেই এক পাহাড়ের উপর একটা ঘর, খড়ের ঘর, ঝড়, যেমন একটা ঝড় হচ্ছে, মাঝে মাঝে ঝড় আসছে। আর সেই ঝড়েতে কি হচ্ছে, সেই লোকটা মনে করছে যে এই ঝড় থেকে বাঁচানো যাবে কি করে, ঘরটা পড়ে যাবে, নড়বড় করছে। সে তখন পবন দে রামের ঘর আরো জোরে আওয়াজ হচ্ছে, তাই কাঁপড়ে পড়ে যায়। তাই বলছে লক্ষণের ঘর শুনছে না। তখন সেই লোকটি মনে করছে, দেখি তো পবন পুত্র তো হনুমান, তাহলে হনুমানের নাম করে হনুমানের ঘর যখন বলছে, তখন ঘরটা উড়ে পড়ে গেল। আর সকলেই বলছে শালার ঘর। অপূর্ব মানে কথা এমন সুন্দর ভাবে ঠাকুর বলে গেছেন, এতে কোনো বেদান্তের উপর দিয়ে চলে যাচ্ছে। সামান্য কথা, সাধারণ কথা, যেগুলো সংস্কৃতে ব্যাকরণে যেগুলো আমরা পাচ্ছি, সেগুলো ঠাকুরের মুখ নিঃসৃত করতে পাচ্ছি। সেগুলো কথামৃত। তবু কথামৃতং তপ্ত জীবনে কবির কলম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি তে ভূরিদা তব কথামৃতং তপ্ত জীবন
विधिरेतं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ते भूरिदा। জানে কথা বলতে প্রতিটা খণ্ডে প্রথমেই এই শ্লোকটি লেখা আছে। এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতের মানে গোপী গীত। শ্রীমদ্ ভাগবতে গোপীরা যখন কৃষ্ণ হারা হয়ে তাকে পাওয়ার জন্য তারা অনেক অনুসন্ধান করলেন, অনেক জায়গায় ঘুরলেন, কিন্তু পেলেন না। তখন তারা বলছেন, দেখো এইভাবে বিচরণ করে বেড়ালে তো তাকে পাওয়া যাবে না, এসে আমরা এক জায়গায় বসে তার গান করি। এবং এই গান করতে গিয়ে এখানে 19টি শ্লোকে নিবদ্ধ, আর এটি হচ্ছে নবম শ্লোক। এই যে তব কথামৃত নবম শ্লোক। প্রথম শ্লোকটা হচ্ছে জয়তি তে ধিগম জন্মনা ব্রজো সয়তে বিরাট শাশ্বতী দৈত দিশতা দীক্ষু সামগা স্তেহিতা সবো সংবিচিন। আমি এটা রেফারেন্সের জন্য দিলাম। গোপী গীত 19টি শ্লোকে আছে গল্প ভাগবতের 10ম স্কন্ধে, আর সেখানে নবম শ্লোকটিকে তব কথামৃত। তারা গোপীরা তাকে বলছেন যে হে ভগবান, ভগবান বলে না, না ভগবানও বলেছেন মাঝে মাঝে। আমরা অনেকে বলি যে গোপীরা কৃষ্ণকে ভগবান বলে মানে। আচ্ছা, তাহলে যদি তাই হবে, কিন্তু একটা কথা আছে, টিকাকারগণ বলছেন যেমন বিপদের সময় আর বিচ্ছেদের সময় তারা কিন্তু ভগবান বলে না, আর অন্য সময়তে সখা, অন্য সময় নামতে পারে বন্ধু আমাদের। তব কথা অমৃতম তপ্ত জীবন, তোমার কথারূপ অমৃত পান করে আমরা অমর হয়ে গেছি। তপ্ত জীবনম মানে তোমার কথা হচ্ছে ত্রিতাপ জ্বালার থেকে আমাদের বাঁচিয়ে দেয়। ত্রিতাপ জ্বালা কোনটা কোনটা? আধ্যাত্মিক, আধিভৌতিক, আধিদৈবিক। আধ্যাত্মিক মানে শরীরে রোগ ব্যাধি কার নেই বলুন? সব সময়তেই